চলবে লড়াই লড়াই চাই লড়াই চাই লড়াইয়ের নেতাকে এই লড়াইয়ের নেতাকে বন্দে মাতরম বন্দে মাতরম বিজেপি জিন্দাবাদ খালি কাণ্ডে প্রশাসন নীরব কেন? জবাব চাই, জবাব দাও। সন্দেশখালী ঘটনার পরেও পুলিশ প্রশাসন নীরব কেন? জবাব চাই, জবাব দাও। পশ্চিমবঙ্গে নারী নির্যাতনের পরেও পুলিশ প্রশাসন নীরব কেন? জবাব চাই, জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে। সুরক্ষার বিরুদ্ধে বিজেপি লড়ছে, লড়বে। সুরক্ষার দাবিতে বিজেপি লড়ছে, লড়বে। সুরক্ষার দাবিতে বিজেপি লড়ছে, লড়বে। বিজেপি 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 জিন্দাবাদ। বিজেপি 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 জিন্দাবাদ। বিজেপি মহিলা মোর্চা জিন্দাবাদ। ভারত মাতা কি। সন্দেশখালী কাণ্ডে পুলিশ প্রশাসন নীরব কেন? জবাব চাই, জবাব দাও। নারী নির্যাতনের চাই, জবাব দাও। প্রশাসন নীরব কেন? জবাব চাই, জবাব দাও। টাকার বিনিময়ে নারীদের ইজ্জত বিক্রি হলো কেন? পুলিশ তুমি জবাব দাও। টাকার বিনিময়ে নারীদের ইজ্জত বিক্রি হলো কেন? পুলিশ তুমি জবাব দাও। সন্দেশখালী কাণ্ডে পুলিশ নীরব কেন? জবাব চাই, জবাব দাও। আপনারা সকলেই অবগত, সকলে বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন সন্দেশখালী কাণ্ডে তৃণমূলের সকল নেতারা আসলে তারা সমাজ বিরোধী, তারা দুষ্কৃতী। তৃণমূলের গুন্ডা বাহিনীরা কীভাবে সন্দেশখালী মহিলাদের উপরে দীর্ঘদিন ধরে অত্যাচার চালাচ্ছে, নির্যাতন করছে, তাদের শ্লীলতাহানি করছে। আজকে সেখানকার মহিলাদের সহ্যের বাঁধ ভেঙে গেছে। আজকে তারা প্রতিবাদে নেমেছে, তাদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। আজকের এই প্রতিবাদ, তাদের প্রতিবাদ, মহিলাদের প্রতিবাদ। এখানে যেসব মহিলারা প্রতিবাদ করছে তারা কিন্তু কেউ বিজেপি করে না, কেউ কিন্তু বিজেপি কার্যকর্তা নয়, তারা সবাই তৃণমূল করে এবং তাদের প্রতিবাদ তৃণমূলের বিরুদ্ধে। আজকে মুখ্যমন্ত্রী 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে এবং সেই লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা বাড়ি 1000 টাকা করেছে। মহিলা মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী বলতে তাকে লজ্জা বোধ হয়, একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পরেও তিনি 1000 টাকায় মহিলাদের ইজ্জতকে বিক্রি করে দিচ্ছে। এত সস্তা মহিলাদের ইজ্জত তিনি 1000 টাকায় বিক্রি করে দিচ্ছে। কিন্তু আজকে যে প্রতিবাদ করেছে, আজকে সন্দেশখালী যেভাবে প্রতিবাদ করেছে, সন্দেশখালী যেভাবে পথ দেখিয়েছে, এবার প্রত্যেকটা জেলার প্রত্যেকটা বিধানসভায় সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সারা ভারতবর্ষ জুড়ে নারীরা এইভাবে অত্যাচারের প্রতিবাদ করবে, এইভাবেই তারা আন্দোলনে নামবে এবং এইভাবে লড়াই করবে। সন্দেশখালীর ঘটনা কি আপনারা আগে জানতেন না, নাকি ওইখানকার মহিলারা জানতো না? আজকে প্রতিবাদ কেন? সন্দেশখালীর ঘটনা ওখানকার মহিলারাও জানতো, তারা চুপ ছিল, তারা চুপ থাকতে বাধ্য ছিল। কারণ তাদেরকে যেভাবে রাতের পর রাত দেখে নিয়ে যাওয়া হতো, আপনারা মিডিয়ার মাধ্যমে শুনেছেন, গ্রাম ঘুরে ঘুরে ভালো ভালো মহিলাদের সিলেক্ট করা হতো এবং এরকম ভাষা বলা হতো, চিকনাই মাল চাই, তাগড়াই মাল চাই, এরকম ভাষা ইউজ করা হতো তাদের জন্য। এবং ভালো ভালো মহিলা যারা দেখতে সুন্দর, যাদের চেহারা ভালো, সেরকম মহিলাদের রাত্রিবেলা সিলেক্ট করে পার্টি অফিসে নিয়ে যাওয়া হতো এবং পার্টি অফিসে তাদের সাথে সারা রাত্রির ভরে সেখানে তাদের সাথে যৌন কর্ম চালানো হতো এবং একদিন নয়, যদি ভালো লেগে যেত তাহলে একদিন নয়, রাতের পর রাত তাদের রেখে দেওয়া হতো। এবং তারা সেগুলো জানতো, জানার পর তারা প্রতিবাদ করতে পারতো না। কারণ তাদের বাড়িতে তাদের ছেলে আছে, তাদের স্বামী আছে, তারা প্রতিবাদ করে, তাদের প্রতিবাদের ফলস্বরূপ তাদের বাড়ির লোকের অত্যাচার করা হবে, তাদের বাড়ির লোকের কেস দেওয়া হবে। সেই জন্য তার জানাশোনার পরেও প্রতিবাদ করতে পারেনি। কিন্তু আজকে তাদের সহ্যের বাঁধ ভেঙে গেছে, তারা প্রতিবাদের রাস্তায় নেমেছে। দিদি বলছি, সন্দেশখালীর ঘটনা যে শেখ শাহজাহান এবং তার দল বলে বিনানি, সেখানে কি মনে করছেন? পুলিশ প্রশাসন ইচ্ছা করে সব করতে পারে, পুলিশ প্রশাসন ধরবে কেন? পুলিশ প্রশাসন আজকে মুখ্যমন্ত্রী দলদাস হয়ে কাজ করছে, সেই জন্য ধরতে পারছে না। আজকে আপনারা দেখেছেন শেখ শাহজাহানকে যখন শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে গেছে, তখন শেখ শাহজাহান ইডি বাহিনীর ওপরে, কেন্দ্রীয় সংস্থা বাহিনীর ওপরে কীভাবে গুন্ডাদের দিয়ে অত্যাচার করেছে, মারধর করেছে। পুলিশ সেখানেও নিশ্চুপ ছিল। পুলিশ এখানে দলদাসে পরিণত হয়েছে, পুলিশের কোনো কাজ নেই, পুলিশের কোনো ভূমিকা নেই। এই পশ্চিমবঙ্গের প্রশাসন বলে কোনো কিছু নেই, পুলিশের একটাই কাজ, পুলিশ শুধু সকাল হলেই হাইওয়েতে যাবে, ওখানে দাঁড়াবে আর প্রত্যেকটা গাড়িকে ধরবে, 4 চাকা হোক 2 চাকা হোক ধরবে আর তোলা তুলে নিজেরাও রাখবে আর অর্ধেক পাঠাবে কালীঘাটে। এটাই হচ্ছে পুলিশের প্রধান কাজ। সন্দেশখালী যে ঘটনা, নারীরা বেরিয়ে এসছে লাঠি নিয়ে, এটা কি জেলায় জেলায় সব জায়গায় কি এবার বেরোবে? প্রত্যেকটা
জেলায় জেলায় প্রত্যেকটা মণ্ডলে মণ্ডলে প্রতিবাদ হবে। নারীরা সুরক্ষা, নারীরা নিজেরাই আজকে ঠিক করেন। এই ঘটনা আমাদের প্রত্যেক নারী সমাজের একটা লজ্জা। চক্রবর্তী, যুব মোর্চার জেলার সাধারণ সম্পাদক।